এবারে আমরা জেনে নিব কবরের আযাব থেকে আত্মরক্ষা করার, মুক্তি লাভের উপায় কি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবুর রূহে বিস্তারিত উল্লেখ করেছেন। আমরা সংক্ষেপে কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি। প্রথম কারণ হলো যেই কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, আর বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, যেমন চুগলখড়ি করা, কোরআনকে পরিত্যাগ করা, মিথ্যা কথা বলা, সুদের কারবার করা, জেনার সাথে জড়িত থাকা, পেশাবের ব্যাপারে অসাবধানতা অবলম্বন করা, এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। এটা হলো কবরের আযাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায়, প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই। সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে, মাগরিবের পরে দীর্ঘ দোয়া করতেন, যে দোয়ার ভিতরে এই অংশ রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ৩ বার করে ফজরের পরে, মাগরিবের পরে, সকালে সন্ধ্যায় এই দোয়া পাঠ করা। এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়ায়ে মাসুরা যে জায়গায় পড়ি, আত্তাহিয়াতু এবং দুরুদ পড়ার পরে, সেই জায়গায় দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এখানেও আমরা এই দোয়া করতে পারি। আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আযাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। এটি হলো দ্বিতীয় আমল, কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নাম্বার 3, সূরা মুলক, এটা তেলাওয়াত করা, বিশেষ করে রাতে তেলাওয়াত করা। কারণ মুস্তাদরাকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল মুলক এটা মানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করে, এটা কবরের আযাবকে প্রতিরোধ করে, একজন মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দান করে এই সূরা, অর্থাৎ এই সূরার তেলাওয়াতের আমল। অতএব সূরা মুলক হাদিসে রাতে পড়ার কথা বলা হয়েছে। যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূরা মুলক পড়ার অভ্যাস করে নেন। দেখে যদি আপনি পাঠ করেন 3 থেকে 4 মিনিট বা বড় জোর 5 মিনিট সময় যাবে। আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সূরাটাকে চালিয়ে আপনি শুনুন, এবং শুনতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে পুরা সূরা। নিয়মিত যদি সারা জীবন সূরা মুলক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই, তাহলে এটাও আমাকে কবর আযাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি, সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন শোবার আগে 1 মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি, ধ্যান করি, হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল, এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব, পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব। শুধুমাত্র 1 মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই 1 মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে, অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আসুন কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি, আমরা সবসময় করার চেষ্টা করি, সমস্ত বদামল থেকে, এবং সুনির্দিষ্টভাবে কবরের আযাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পাঠ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়া সকালে সন্ধ্যায় সালাতের শেষ মুহূর্তে এবং সারা দিনে যখন সুযোগ হয় বেশি বেশি করে পাঠ করি। আর সূরা মুলক রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই, এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম, তার পরিণাম, তার ফলাফল কি হবে, কি আমাকে ভোগ করতে হবে। কবর এটা আখিরাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে। যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে, তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট। আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে, তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবর আযাব থেকে মুক্তি নসিব করুন, আমাদেরকে রক্ষা করুন। কবর আযাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন, সে আমলগুলো করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।